أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা আজকে ডে 30 আলহামদুলিল্লাহ। আমরা লাস্ট ক্লাসে সবগুলো মাত করেছিলাম। আস্তে, আস্তে সবাই জয়েন করুক। তার আগে আপনারা যারা এসছেন তাদের কাছ থেকে জেনে নেই যে লাস্ট ক্লাসে মাদের আ আমি জানি হয়তো অনেকে দেখেনই নাই। বাট এমনি ইন জেনারেল এখানে কনফিউশন ছিল কি কিছু যেটা আরেকবার বলা দরকার? তাসমিয়া? না ভাইয়া। আচ্ছা, মাদ লাজিম কি? মাদ লাজিম হচ্ছে এটা সুকুনের উপর। যদি কোনো একটা মাদ ওয়ার্ড বা এর শেষে সুকুন থাকে, তখন হচ্ছে মাস্ট রিকোয়ার্ড যে আমাদের এটা একটা বড় লম্বা টান দিতে হবে। হুম, সেটা 6 কাউন্ট, মানে যতটুকু লম্বা দেওয়া যায় আর কি আমাদের এটা আসে, কিন্তু এটা মাস্ট রিকোয়ার্ড দিতেই হবে। আচ্ছা। সেটা কি হচ্ছে যে মাদের পরে একটা সুকুন থাকবে। মাদের পরে সুকুন সাইনটা থাকবে। সুকুন সাইন না থাকলে হবে না? হ্যাঁ, না থাকলেও হবে, মানে সুকুন থাকলেই হচ্ছে কি আমরা তখন এই কাজটা করব। সা সাদ্দা থাকলেও তো আমরা ধরবো, তাই না? সাদা থাকলেও হবে, হ্যাঁ। মানে সুকুন আসলেই হলো আর কি সেটা। হুম। আম আচ্ছা। আর হচ্ছে আম আমরা যে পেজটা পড়া ছিল সেখানে কি কোথাও এটা পেয়েছিলেন? এই যে এই মাদ লাজিম? কত নাম্বার পেজ যেন ছিল আমাদের? 586 ভাইয়া। 586। কারোর কি চোখে পড়েছে 586 তে এরকম কিছু? তুহিন ভাই, উর্মি আপা তো মনে হয় পড়ে পড়েন নাই। গেছি পড়ে গেছি কিন্তু ওরকম হ্যাঁ, আমি চোখে পড়েনি। পড়ছি, কিন্তু মানে পড়ালেখা পড়েছি খালি। আচ্ছা, সূরা ছিল হচ্ছে তাকবীর। তাকবীর তো আমরা আগে একবার তাকবীর পড়েছি, আগে তাই একবার না? পড়ছি আমরা, হ্যাঁ। হ্যাঁ, তো তখন অবশ্যই এই মাদের রুলসটা হুম। মানে এই মাদেরটা ও, জানতেন না। আম তারপরেও ধরেন এ এরকম কি কোন জায়গায় মনে হয়েছে যে কোন জায়গায় মাদ লাজিম ছিল? আমি আসলে নুন সাকিন রুল গুলো ওইভাবে খেয়াল খেয়াল করতেছিলাম, করিনি। সেই জন্য পাই নাই, আর এই জন্য হয় নাই। আচ্ছা। আ আ আসসালামু আলাইকুম সুমন আপা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি কি ভাইয়া, কোথাও আমার ভাগে আজকে যতটুকু টাইম দিবেন, আমি হুম, রিড না করে আমার কয়েকটা কোশ্চেন আছে, আমি সেগুলো করতে পারি? হ্যাঁ, শুরু করেন। আচ্ছা। আবার অতি ডাম কোশ্চেন কিনা আমি জানি না। আচ্ছা, এই তাকিউরেরই আপনার যে সেকেন্ড আয়াতে, হুম, হুম, ওয়া হুম। ইদান নুজ, ওখানে ইদান ওই উচ্চারণটা কি একেবারে ক্লিয়ার নুন হচ্ছে না ওখানে সেকেন্ড আয়াতের? হ্যাঁ, এখানে এটা তো হচ্ছে সাদ্দা উইথ নুন। হ্যাঁ? এখানে নুন সাকিনের চিন্তা হচ্ছে না। কারণ হচ্ছে যে যেহেতু এটা সাদ্দার রুলে পড়ে গেছে অলরেডি। তো নুনের সাদ্দা এমনি আমার যেটা গুণনা হওয়ার সেটা তো হবেই। তাহলে ওই আমার জায়গাটা কেমন হবে ভাই বলে? ওয়া ইদান। ইদান নুজুমু আচ্ছা, কিন্তু তারপরে আবার একটা নুন সাকিন আছে হ্যাঁ, এখানে। ওটা ঠিক আছে, ওইটা এখানে কি হবে? এখানে কোন রুল হবে? ওইটা হচ্ছে ওটা হচ্ছে মুং, মুং হবে যেহেতু হ্যাঁ, ওই যে ইকফা। ইকফা হবে। হ্যাঁ, ঠিক আছে। আর আচ্ছা আর একটা ভাইয়া, আর একটা হচ্ছে ওটা মনে হয় 9 নাম্বার আয়াত। ৫, ৬, ৭ হ্যাঁ, আচ্ছা, ওইখানে তো ওই যে ইকলাবের একটা নিয়ম আছে, জি, BIE দাম। হ্যাঁ। দাম তারপরে আবার এখানে একটা রুলস আছে। হ্যাঁ, ওইটা আমি একটু জানতে চাচ্ছি। বিং উচ্চারণটা আমি শুনছি বিং, বিন শুনছি না। কি শুনছেন আপনি? অনেশ্বর শুনছেন? মানে বিং এরকম টাইপের একটা সাউন্ড। আপনার কি মনে হয় এখানে কি রুলস হওয়ার কথা? আমি ওটা কনফিউজড, এই জন্যই জিজ্ঞেস করছি ভাই। না ঠিক আছে কনফিউজ হলেও তো কিছু একটা মাথায় আছে। কোনটা মাথায় আছে? আমার মাথায় আসছে ওইটা কোন দিকে যাবে? বিন তো হবে না, এটা আমি বুঝতে পারছি। তাহলে বিংটা যে কেন হচ্ছে এটা আমি মনে করতে পারছি না। এখানে তো একটা আপনি কারসা তাইন দেখতে পাচ্ছেন, তাই না? তানবিন হ্যাঁ, তো হ্যাঁ, এখানে হ্যাঁ, আছে। তানভীর। তানবিন থাকলে তো আর নুন থাকবেই। হুম। হ্যাঁ, তাহলে উচ্চারণটা বিন নাকি বিং? না, আপনি কি মনে করেন সেটা আপনি বলছেন না কেন? আমি জানি তানউইন থাকলে হবে, তানউইনের ভিতরে একটা সুকুন আর একটা কাসরা মানে হারাকা থাকে। হ্যাঁ, তাহলে তাহলে মানে সুকুন একটা আছে, তাই না? হ্যাঁ, তার মানে একটা এখানে সুকুন। নুন সাকিনের যেকোনো একটা রুলস কভার করবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কোনটা কভার করবে? আমি এটা বলতে পারছি না।
কেন পারছেন না? আপনি তো জানেন যে নুন সাকিন যদি তানবিন থাকে তারপরে আমরা কি দেখি? মানে আমাদের আমাদের এই ৪ টা যে রুলস আমরা শিখেছি সেটা আমরা কিভাবে প্রথম রুলসটা বলেন কিভাবে আপনি বের করবেন যে প্রথম রুলসে যায় নাকি? উম, আমার ব্রেন কাজ করছে না ভাইয়া। আপনি বলেন প্রথম রুলসটা কি? কিসের প্রথম রুলস? নুন সাকিনের ৪ টা রুল আমরা শিখছি। প্রথম রুলসটা কি? প্রথম যে ইধার। কি ছিল ওই ধারে? রুলসটা কি ছিল? ইধারে ছিল যে ক্লিয়ার থ্রোট লেটার গুলা থাকবে ইসের নুন কোথায় সাকিন থাকবে? থ্রোট লেটারটা কোথায় থাকবে? নুন সাকিন বা তানউইনের পরে। হ্যাঁ, এখানে আছে নুন সাকিন তানবিনের পরে থ্রোট লেটার। না তার মানে ইধার হবে না, তাই তো? না ইধার গুড। হবে না। তারপরে এখন ২ নাম্বার রুলস বলেন। 2 নম্বর হচ্ছে ঈদগাম। ঈদগাম কি? ঈদগাম হচ্ছে যে নুন সাকিন বা তানউইনের পরে ওই যে ৬টা ইয়ার মালুনের লেটার ৬ গুলা টা থাকতে লেটার হবে। আছে, ৬ টা লেটারের একটা। না তার মানে ঈদগাম গেল। তারপরে কি থাকে? তারপরে হচ্ছে ইকলাব। হ্যাঁ, ইকলাব আছে এখানে? ইকলাব এখানে ইকলাব হচ্ছে আহ না ইকলাব তো শুধু আপনার বা আর মি ইকলাব নাই তো এখানে ভাইয়া। নাই। এখানে হ্যাঁ, ইকলাব নাই। নাই। তাহলে এখন কোনটা বাকি থাকে? এখন থাকে ইকফা। ইকফা কি আছে? ইকফা রুল কি? ইকফা রুল এই লেটার গুলা বাদে যে 15 লেটার আছে ওইটা তার মধ্যে ক তো পড়ে কফ তো হুম, পড়ে তার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন কি হবে? ও তার মানে অনেশ্বর উচ্চারণটা হবে কিন্তু একটু হাইট করে হুম, এবং গুণনা হবে। এবং গুণনা হবে। তা আচ্ছা আপনি তো নিজেই উত্তর দিলেন। এখানে কনফিউশনের তো কিছু নাই। আপনার ৪ টা না ওই রুলস সব একটা করে ইউজ করবেন। যেটা আপনার স্যুট করবে সেটা পড়বেন। শেষ। আচ্ছা আরেকটা কোশ্চেন ভাইয়া সূরা আবাসার হচ্ছে কত নম্বর আয়াত ছিল সেই দিন আমার কোশ্চেনটা করা ছিল কিন্তু আর করতে পারি নাই 16 নাম্বার আয়াত। আগের পেজে। হ্যাঁ আবাসা মানে 585 পেজে 10, 15, 16 16 হ্যাঁ, কি হয়েছে এখানে? আমি তো খুঁজে পাচ্ছি না জাস্ট আমি লিখে আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি আপনি কোনটার কথা বলছেন। এইটা। হাইলাইট করেন হয়তো। হ্যাঁ কির এটা মিম কি আমরা শিখেছি না? বারা। এটা হচ্ছে এটা আমরা মিম সাকিন রুলস এখনো শিখি নাই। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে যে এখানে আপনার নুন সাকিন নাই, বাট যেহেতু পরে বা আছে এই জন্য এখানে আসলে এটা কির মিম হবে। হুম, হ্যাঁ আমি শুনছি মিম পড়েছো মিম কিন্তু আমি জানি না এটা কিভাবে মানে রুলসটা জানি না। তা হ্যাঁ, মনে আজকে হলো যে ওই আপনি রুলসটা হয়তো আমরা আমরা কভার শিখি করব। নাই। আমরা ওই রুলসটা এখনো শিখি নাই। আমরা আমরা যে রুলস গুলো শিখেছি তার মধ্যে এই যে আমরা এখানে আগের পাতায় দেখেন আমরা এই যে মিম সাকিন রুলসটা শিখি নাই। আচ্ছা 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 তাহলে সমস্যা নাই। এখানে ৩ টা রুলস আছে, এগুলো আমরা এখনো শিখি নাই। আচ্ছা যেটা শিখি নাই তাহলে সমস্যা নাই শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই এটাই আপাতত। মানে আপনার যে প্রবলেম গুলো বললেন তার মধ্যে এই মিম সেকেন্ড রুলস ছাড়া আর তো কোনো প্রবলেম আসলে নাই। না না বাকিগুলো না আপনি জানেন। না জানা না, তাই না? হুম হ্যাঁ জানা কিন্তু দেখা যাচ্ছে যে একা একা করলে মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যাচ্ছে তারপরে ওই কারোর যে সাথে বললাম কনফিউশন হওয়ার কোনো কারণ নাই তো। কনফিউজ থাকবে সে যে জানে না। যে জানে সে কনফিউজ হতে পারে না। অতএব আপনি জানেন, সো আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ। ভাইয়া জানার সাথে আবার একটু মানে এখনো অতটা মনে হয় ব্রেনের ভিতরে হেবজে করতে পারি নাই সব হুম। একসাথে ওই আস্তে তাহলে আস্তে তাহলে তাহলে হচ্ছে যে যেটা হচ্ছে যে আমরা জানি কিন্তু কিভাবে অ্যাপ্লাই করব সেটা জানি না। এটা হতে পারে। এটা হচ্ছে অনেক সময় হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে। যেমন ধরেন আমি আপনাকে মানে বললাম যে যখন ডান দিক থেকে গাড়ি আসবে তখন তুমি ছেড়ে দিবা। অনেক কিছু বুঝালাম। পরে রাস্তায় যখন ছেড়ে দিলাম গাড়ি নিয়ে তখন আপনি ডান দিক থেকে গাড়ি আসছে ছাড়বো কোনটা ছাড়বো, এটা ছাড়বো না পরেরটা ছাড়বো। তখন আপনার গিয়ে পাজল লাগছে। হ্যাঁ, তো ওইটা সময়ের সাথে সাথে কেটে যাবে। কিন্তু আপনি কনফিউজ থাকবেন না, আপনি পড়বেন। আপনি ভুল পড়বেন কিন্তু কনফিউজ থাকা যাবে না। কনফিউজ মানুষ কখন থাকে? যখন সে জানে না। আপনি জানেন আপনি আইদার ইধার পড়বেন অথবা ঈদগাম পড়বেন অথবা ইকফা পড়বেন। কিছু একটা তো পড়বেন। হুম কিন্তু আপনি যদি বলেন আমি কোনটা হবে বুঝছি না, তার মানে আপনি একটা রুলও বোঝেননি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে এই কনফিউশন এর কিছু নেই। আপনি ভুল পড়েন। আপনি ধরেন ভুল পড়তেছেন। আপনার মাথার মধ্যে মনে হচ্ছে যে এটা ঈদগাম। ওকে ঈদগাম পড়েন। তারপরে তো আমি আছি। আমার সামনে যখন পড়বেন আমি তখন ধরে দিব। হ্যাঁ। হুম আরেকটা হতে পারে যে আপনি যখন অ্যাপসে শুনবেন, শুনে দেখলেন একটা কিন্তু আপনার মাথা বলতেছে আরেকটা।
তখন আপনি বলবেন যে আচ্ছা এটা কেন হলো, তখন আপনি আমারে পাঠাবেন যে ভাই আমি অ্যাপসে দেখছি গুং করে, কিন্তু আমার তো ধারণা এটা ইধার হবে। তার মানে কি আপনার একটা স্ট্যান্ড থাকতে হবে, তাই না? আপনার স্ট্যান্ড হচ্ছে ইধার, কিন্তু আপনি অ্যাপসে শুনতেছেন হয়তো ইদঘাম সাপোজ, হ্যাঁ। তখন আপনি আমাকে বললেন যে আমার হিসাবে বলে এটা ইদঘাম, কিন্তু এই লোক তো পড়ার সময় ইধার পড়তেছে। তখন আমি আপনাদের বুঝিয়ে দিব ব্যাপারটা কি। আচ্ছা ভাইয়া, কিন্তু থ্যাংক আপনার ইউ। একটা স্ট্যান্ড নিতে হবে যে না এটা এটাই। হুম। কনফিউশন থাকা যাবে না, কনফিউশন হচ্ছে শয়তানের কাজ। শয়তান ঢুকায় দেয় মাথার ভিতরে যে মানে তুমি মনে হয় বুঝো নাই, হ্যাঁ তোমার দিয়ে হবে না, এগুলোর মধ্যে যাবো না আমরা। আমি ভুল জানি ওইটাই জানি, তারপরে ঠিক করে নিব, অসুবিধা নেই। কনফিউশন হবে না। আচ্ছা, আচ্ছা, আর কারোর কোনো সমস্যা নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাসুদ কি অবস্থা? জি আঙ্কেল, আমি ওই যে ড্রাইভ করতেছিলাম, এই জন্য আমার একটা কোয়েশ্চেন আছে, এই জন্য আমি একটু আস্ক করতে চাই আগে ভাগে, হ্যাঁ, যদি তাড়াতাড়ি সময় দেন। তাড়াতাড়ি করে ফেলুন, করে ফেলুন। হ্যাঁ, তো আমি যেমন ফার্স্ট লাইন থেকে যদি সরি, ফার্স্ট লাইন ইদার পরে একটা এই যে মাদ আসলি আলিফ আছে, তারপর আবার সাদ্দা আছে যে শাহর সাথে। আমি এই কি মাদ আসলি, আমি এটা কনফিউজড, এটা কি আমি এক্ষেত্রে মাদ আসলি আলিফটাকে আমি কি স্ট্রেস করব নাকি না করে ওটার সাথে কানেক্ট করব? এখন মাদ আসলি আলিফ তো অনেক বেশি স্ট্রেস করার কিছু না, আমরা হালকা একটু স্ট্রেস করবো। হ্যাঁ, এখন যদি এখানে আলিফ না থাকতো তাহলে আমরা বলতাম ইদা। হ্যাঁ এখন আমরা নর্মালি কি দেখতে পাচ্ছি, একটা যেহেতু সাদ্দা আছে, তার মানে আমি কিন্তু এখান থেকে এমনি ইদা বলে থেমে যেতে পারছি না। ইদা অলরেডি একটা স্ট্রেস হয়েছে, হ্যাঁ। এখন এখানে ইদা শামসি, এখানে তো ইদা ইজ এ ওয়ার্ড যেটার মানে হচ্ছে সম্ভবত দ্যাট বা দিস, ইদা দা হাদা, মনে হয় দিস। তো এখন এই শব্দ সবসময় আলিফ থাকে। এখন যেহেতু এখানে এই এই সাদ্দার সাথে সে যুক্ত হয়েছে, যার জন্য এটা আমরা পড়ার সময় হয়তো স্ট্রেসটা দিচ্ছি না, কিন্তু ইদা ইটসেলফ ইদা, হ্যাঁ, ইদা জুলজিলা এটার মধ্যে তো ইদা আছে, তখন কিন্তু আমি ঠিকই টান দিচ্ছি। তখন আমি সবসময় টান দিব, যেহেতু সাদ্দার জন্য টানটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা কারণ আমি তখন কনফিউজ, কারণ আমার মতে এটা টান হওয়া উচিত যেহেতু মাদ আসলি আছে, কিন্তু আবার আমি যখন শুনি তখন ওরা দেখলাম মানে আমার মনে হয় না ওরা টানটা খুব দিছে। একটা টান টান দেয়, দেয় না, তাই তো? খুব একটা কারণ টান দেয়, টান হ্যাঁ। দেওয়ার উপায় নাই, কারণ সে তো অলরেডি সাতটা থেকে মিক্স হচ্ছে, তো মিক্স হতে গিয়ে তার উচ্চারণটা এমনি ওই দিকে তার মনোযোগ। আমরা শুনে নেই তাহলে বুঝে إذا যাবো। إذا إذا الشمس হ্যাঁ, হ্যাঁ, كورت টান দেয়। ওই যেহেতু শামসের দিকে চলে যাচ্ছে, তো হুম। ওখানে ইদা শামস ওই বেশি টান দেওয়ার সুযোগ নাই, কারণ তাকে তাড়াতাড়ি ওখানে গিয়ে ল্যান্ড করতে হবে শামসের উপরে। এই জন্য নর্মাল সময়ের মতো টান দেওয়া যাবে না এখানে আসলে। মানে বাট মানে গ্রামাটিক্যালি এখানে একটা হালকা টান আছে, তাই না? হালকা টান আছে অবশ্যই। যদি এখানে শামস না হতো, শামসি লেটার না হতো, তাহলে আমরা কিন্তু টানটা দিতাম। হ্যাঁ, এই কমারি জন্য লেটার যদি হতো, যদি কমারি হ্যাঁ লেটার হতো, তখন আমি বলতাম ইদাল ইদাল কমারি, হ্যাঁ দিতাম। যেহেতু এটা সাদ্দার কারণে ওখানে গিয়ে আমি ওইটার মধ্যে বেশি এমফাসাইজ করে ফেলছি। হ্যাঁ, এই জন্য আমার একটু, কারণ আমি যখন শুনি আমার মনে হয় যে টান দেয় না পুরো, কিন্তু আমার ব্রেন বলে এখানে একটু হালকা টান হ্যাঁ, দিতে মানে হবে। লজিক বলে যে এটা তো টান হওয়ার কথা। হ্যাঁ, এই জন্য আমি একটু কনফিউজ ছিলাম। জাযাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, আর আর কারো আরেকটা কোনো? আরেকটা কোয়েশ্চেন আছে আমার। বলো। আচ্ছা, আমরা যে এটা শুনছিলাম ওই যে মাদ লাজিম, যেটা আমি জানছিলাম আপনার ধরেন ইয়ার সাথে আর কি পরে কি বলে এটা, সরি, দলিন। হ্যাঁ, না মাদ লাজিম, ধরেন আপনার যদি ইয়া থাকে কি বলে আগের লেটারে যদি মাদ আসলি থাকে, ধরেন সে পরেরটা যদি আপনার কি বলে এটা সাকিন থাকে, সাকিন স্টেটে থাকে পরের লেটারটা, আমরা জানি যে এটা আপনার 4-6 কাউন্ট করতে হয়, স্ট্রেস করতে হয় লং টার্ম। হ্যাঁ, এটাই তো মাদ লাজিম। এবং এটা হ্যাঁ, এটা কি এটা তার 2 হবে না, এটা সবসময় 6 হবে। না, আমি বলতেছিলাম কি, তাহলে এই জিনিসটা কি সেম ওয়ার্ডের মধ্যে হইতে হবে না? সেম ওয়ার্ডের মধ্যে হ্যাঁ হইতে হ্যাঁ, হবে। সেম ওয়ার্ডের মধ্যে হতে হবে, কিন্তু এরকম সিচুয়েশন আপনার হবে না তো। আপনার যদি মাদ আসলির পরে সুকুন হ্যাঁ, এরকম মানে এরকম আসলেই সেটা অবশ্যই মাদ লাজিমই না, হবে। কারণ আমি যে ফার্স্ট লেটারটা আপনি দেখেন, আপনার যে ফার্স্ট আয়াতটা যদি আপনি দেখেন, আবার আমি যদি ওখানে ইজাজ, তো ওখানে তো শার মধ্যে আবার ইয়া আছে কি বলে ওই যে প্রথমে তো শকুন আছে, তাই না? এই জন্য আমি কনফিউজ ছিলাম, মানে মাঝখানে দুইটা কিছু থাকতে পারবে না না, স্ট্রেট ওয়ে। কিন্তু এখানে তো হামজাতুল ওয়াসিল চলে আসছে হ্যাঁ, মাঝখানে। এই জন্য মানে এটা আমি কনফিউজ, হ্যাঁ, মানে মাঝখানে আর কিছু থাকতে পারবে না, মানে আর ব্যাক টু কিছু ব্যাক, থাকতে পারবে না, ব্যাক ব্যাক টু টু ব্যাক ব্যাক। হতে হবে, হ্যাঁ, ব্যাক টু ব্যাক হতে হবে। হ্যাঁ, কারেক্ট। ব্যাক টু ব্যাক, এটা আমি একটু কনফিউজ ছিলাম এই জন্য। হ্যাঁ, জাযাকাল্লাহ। গুড কোশ্চেন। হ্যাঁ,
আচ্ছা, গুড। আমি তাহলে তাসমিয়া, আপনি একটু পড়েন তো, শুনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে পড়েন। আউযু বিল্লাহি আমি মিনাশ দাগিয়ে শাইতানির দিয়েছি, রাজিম। দাঁড়ান। এখান বিসমিল্লাহির থেকে পড়েন। রহমানির রহিম। জি ভাইয়া, কোত্থেকে পড়বো? এই দাগিয়ে দিচ্ছি। দাগের উপরের থেকে পড়বো ভাইয়া? হ্যাঁ, উপরের থেকে, হ্যাঁ। আচ্ছা। ওয়াইদাস ওয়াইদাস সামাউ কুশিত খুশি কুশিত তারপরে এখানে তৎ সুকুনটা কি হবে? আচ্ছা ভাইয়া, তৎ আবার পড়েন। ওয়াইদাস সামাউ কুশিত। এটা কোন মাদ আন্দাজ আছে? ভাইয়া ওই যে প্রথম যেটা দেখাইছিলেন যে একই হ্যাঁ, ওয়ার্ডের সেটা মধ্যে ছিল, একই ওয়ার্ডে মুত্তাসিল। নামটা ভুলে গেছি ভাই। আচ্ছা, মুত্তাসিল হচ্ছে অ্যাটাচ, এটা মনে রাখবেন। অ্যাটাচ, আচ্ছা, জি জি। আচ্ছা, এটা কি পারমিসেবল নাকি ম্যান্ডেটরি? এটা তো ভাইয়া বলছে যে পারমিসেবল না, এটা করতে বলছে, কম্পালসারি। এটাতে কম্পালসারি কত বলছে। ছিল? টানটা? 4 to 5 কাউন্ট। 4 to 5। আপনি 4 to 5 দিছেন? না ভাইয়া, ভাইয়া এখনো না, পড়তে গেলে দেখা যায় কোনো মতে খালি লেটার গুলো দেখে দেখে পড়ে যায়। ঠিক আছে, এখন ওই একটু দেন দেখি, দিয়ে পড়েন। আচ্ছা। ওয়াইদা সামাউ কুশিতত হুম ওয়াইদাল জাহিমু সু সু ভাই এটা কি বলবো? হুম সু 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 ইরত। ইরত। সু এখন এখানে যেহেতু এখানে কি দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আইন আইনের আছে। উপরে একটা সুকুন আছে, আবার হচ্ছে আইনের উপরে একটা কাসরা আছে। তাহলে এই যে আইনের সুকুনটা আমি কদিন ধরে বলছিলাম যে আইনের সুকুনটা একটু সফট হবে, তাহলে সু ইরত, সু 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 ইরত। ও হ্যাঁ, আমি যদি সু এইখানে যদি সাদ্দা না হতো তাহলে বলতাম সু রথ। হ্যাঁ, ধাক্কা না সুরত দিয়ে একটু সফট করে বলবো যে সু রথ। হ্যাঁ, সু রথ। ইরত। হ্যাঁ, আচ্ছা ভাই, আমারও হচ্ছে এখন কি মানে রুলস গুলো মাঝে মাঝে মনে থাকে, কিন্তু যখন ওই যে পড়তে যাই তখন যে অ্যাপ্লাই করে পড়াটা দেখা যায়, তখন ওয়ার্ড গুলোই দেখতে থাকে যে কি কি আছে আচ্ছা, এক কথায়। অসুবিধা নাই। এটা আমরা তো এই আচ্ছা, জন্য তো প্র্যাকটিস করবো না, উই হ্যাভ টু ডু জি দ্য জি। প্র্যাকটিস। আমরা তো, আমি আবারও বলি, আমি কিন্তু কোর্স শেষ করি নাই। আমার নর্মাল কোর্সের হিসাবে আমার 1 বছরে এটা করার কথা। বাট ওয়াই আই ডিড দ্য 32 ক্লাসেস, বিকজ আগের আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আগের 3টা ক্লাসে আমি শুরু করি ধরেন 15-20 জন স্টুডেন্ট, এন্ড আপ উইথ 6-7 স্টুডেন্টস, এবং এরা সবাই মাঝপথে যখন চলে যায় তারা পুরো কোর্সটা শেষ করে না। তা আমার মাথার মধ্যে ছিল যে আমি অ্যাটলিস্ট কোর্সটা শেষ করে দিই, কেউ যদি চলে যায় সে অ্যাটলিস্ট পরে নিজে কিছু করতে পারবে। হ্যাঁ, এই জন্য আমি তাড়াতাড়ি করে 32টা ক্লাসে এই কোর্সটাকে শেষ করার চেষ্টা করছি। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি শুধু পড়ায় ছেড়ে দিলাম আর আপনি পড়তে পারবেন, এটা কখনোই সম্ভব না। So আমাকে অবশ্যই আরো 5 থেকে 6 মাস সাথে লেগে থাকতে প্র্যাকটিস হবে। করতে হবে এটার জন্য। হ্যাঁ, জি এই ভাইয়া। যেহেতু আপনি পড়বেন, আমি ধরবো, পড়বেন আমার সামনে ধরবো, এরকম করতে 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 5-6 মাস পরে মোটামুটি আপনি গাড়ি নিয়ে রাস্তায় নামতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। হ্যাঁ, এটাই হচ্ছে প্ল্যান। পড়ে যান। ওয়াইদাল জান্নাহু, ও ভাই আমার একটু চোখেরই হচ্ছে, হু উ উজ লিকফাত আবার পড়েন, একটা ছোট্ট ভুল হয়েছে, আবার পড়েন। ওয়াইদাল ওয়াইদাল জান্নাহু, হু জান্নাতু, এটা। আচ্ছা জান্নাতু ভাইয়া। হুম আমি মনে করছিলাম হয়তো শেষ হয়ে গেছে বা কিছু একটা, মানে জান্নাহ এই টাইপের। আচ্ছা, ওয়াইদাল জান্নাতু উজ লিফাত গুড, ক্যারি অন। আলি আলিমাত নাফসু, আচ্ছা সুম্মা নাফসুং হুম, হবে ভাই এটা? হ্যাঁ হ্যাঁ, নাফসুম হবে। নাফসুং, তারপরে কি মা বলবো? হ্যাঁ, নাফসুং মা আহ দরত দরদ, হ্যাঁ ঠিক আছে, তারপরে ফালা উকসিমুন ফালা উকসিমু বা বিল খুশ। ভাই এটা কি নুন আছে একটা নাকি সিন? নুনও আছে, সিনও আছে। আচ্ছা। ফালা উকসি উকসিমু বিল খুন খুন্নাসি হুম, খুন্নাস খুন্নাস, হ্যাঁ খুন্নাস। ঠিক আছে, এইটি বন্ধ থাকুক।
আরো পড়তে হবে, পড়েন নাই তাই না? কয়বার পড়ছেন না ভাইয়া কথাটা? 3 বার পুরোটা পড়ছিলাম আর একটু ভেঙে ভেঙে পড়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। জি। উর্মি আপা পড়েন তো এরপর থেকে। কোথা থেকে এখান ভাইয়া? এখান থেকে ইন্নাহু থেকে পড়েন, এই নিচের লাইনে। ভাইয়া একটু মার্ক করে দেন, আমি হারায় ফেলছি। আচ্ছা পাইছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকাউলু রাসূলিন রাসূলিন কারীম তারপরে যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকি মাকিন গুড, কন্টিনিউ। মুতাইন মুতাইন থাম্মা আমিন গুড, কন্টিনিউ। ওয়ামা সাহিবু সাহিবুকুম বিমাজনুন গুড, কন্টিনিউ। ওয়ালাকাদ রাআহু বিল উফকিল মুবিন। গুড, ঠিক আছে। লিপি আপা তারপর থেকে পড়েন তো, মুবিনের পর থেকে, এখান থেকে। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم. আচ্ছা, হুয়া বললেন কেন? হুয়া, জাস্ট ক্লিয়ার হুয়া, আবার পড়েন। وما هو بقول شيطان رجيم. فأين تذهبون. তাদহাবুন, হা বড় হা। تذهبون. إن هو إلا ذكر للعالمين. আলামিন। لمن شاء منكم أن يستقيم. وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. না ঠিক আছে, মোটামুটি আমি সবার পড়া নিলাম না, বাট বুঝতে পারতেছি যে কার কি অবস্থা। বাট যারা প্র্যাকটিস করছেন তারা পড়া দেখে বোঝা যাচ্ছে, যারা প্র্যাকটিস কম করছেন তাদের একটু বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই কথা আমি আজ বলে যাবো ইনশাল্লাহ, এটা কিছু করার নাই। কিন্তু প্র্যাকটিস করলেই আপনি আউটপুটটা পাবেন। হ্যাঁ, অসুবিধা নাই। এখন তো আমরা সপ্তাহে 2টা করে ক্লাস করছি, কদিন পরে আমরা সপ্তাহে যখন 1টা করে ক্লাস করবো তখন একটু সময় বেশি পাবেন প্র্যাকটিস করার। কিন্তু আসলে মানে যেটা হয় ইন জেনারেল, যখন কেউ সময় বেশি পায় তখন সে বেশি সময় নষ্ট করে। এটা হচ্ছে মানে এটাই রিয়েলিটি হয় আসলে। তবে চেষ্টা করবেন যতটুকু পারার একটা রুটিনের মধ্যে এসে কোরআন পড়ার। মানে রুটিনের বাইরে কোরআন পড়াটা খুব ডিফিকাল্ট এবং হয় না ওভাবে। এবং আমি আমার নিজের থেকে বুঝি যে যত আপনি সময় দিবেন তত আউটপুট পাবেন, সময় কম দিবেন আউটপুট কম পাবেন, এটাই স্বাভাবিক। আর এই রুলস গুলা আমরা সময় সময় আস্তে আস্তে ধরবো, তখন আস্তে আস্তে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা।